মুসলমান ভাইরা আমার, তাহলে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ যাপনা করে। কিন্তু আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু নিকৃষ্ট কাফের মুশরিক নাস্তিক রয়েছে, যারা আসমান জমিনের সৃষ্টিকর্তা যে আল্লাহ তাআলা এটাকে বিশ্বাস করে না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তারা হলো শূকরের থেকেও নিকৃষ্ট, তারা হলো কুকুরের থেকেও নিকৃষ্ট, তারা হলো জানোয়ারের মতন, বরং তাদের থেকেও নিকৃষ্ট। মুসলমান ভাইরা আমার, এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ যাপনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, এগুলা আমি তোমাদের নিয়ামত বাড়ায়া দিব। আর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমার নাফরমানি করো, তাহলে আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করো, তাহলে তোমাদেরকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কঠিন আযাব আবার কেমন? রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করার ঘোষণা দিয়েছে। কঠিন আযাব কেমন হবে? নিম্ন আযাবের দ্বারা যদি আমরা দৃষ্টান্ত আকারে বুঝতে পারি, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছেন। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম ছিল আবু তালিব। আল্লাহর নবীর মা ইন্তেকাল করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়েছে। দাদার মৃত্যুর পর আপন চাচা আবু তালিবের কাছে আল্লাহর নবী লালিত পালিত হয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে তার চাচা আবু তালিব এমন ভাবে মহব্বত করতেন, এমন ভাবে ভালোবাসতেন, এমনকি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীকে নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করতেন নবীজির চাচা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর দাওয়াত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিন, আপনি আপনার প্রতিবেশীদেরকে ভীতি প্রদর্শন করুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার আদেশ প্রাপ্ত হওয়ার পর আল্লাহর নবী সকলকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিতে লাগলেন। মক্কার লিডাররা আবু জাহেল, উতবা, শাইবা দেখলো মুহাম্মদ নতুন ধর্মের আবির্ভাব করেছে, মুহাম্মদ ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে, যার কারণে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি পড়তেছে। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা।
আবু জাহেল, উতবা, সাইবা আবু তালেবের কাছে আসলেন, আসে বললেন, হে আবু তালিব, আপনি কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আপনাকে আমরা সম্মান করি, আপনিও একজন গণ্যমান্য ব্যক্তি। হে আবু তালেব, কিন্তু আপনার যে ভাতিজা মুহাম্মদ তো নতুন ধর্মের আবির্ভাব করেছে, নতুন ধর্মের দাওয়াত দিতেছে, যে দাওয়াত দেওয়ার কারণে আমাদের বাপ দাদার ধর্মের উপরে কালিমা লেপন হয়। আবু তালেব মুহাম্মদকে বলো, মুহাম্মদ যেন ইসলাম ধর্মের দাওয়াত না দেয়, প্রয়োজনে সে যদি টাকা চায় টাকা দেওয়া হবে, দিরহাম চাই দিরহাম দেওয়া হবে, সম্পদ চাইলে সম্পদ দেওয়া হবে, বাড়ি গাড়ি এমনকি তার যা প্রয়োজন, এমনকি এই মক্কার জমিনের মধ্যে সব থেকে সুন্দর রমণীর সাথে তার বিবাহ দেওয়া হবে, প্রয়োজনে তাকে সব কিছু দেওয়া হবে। বিকল্প তাকে আমরা যে নির্দেশ দেব তা হচ্ছে মুহাম্মদ যেন ইসলাম ধর্মের দাওয়াত না দেয়। মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু তালিব ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমাকে আমি আমার সন্তানের থেকেও বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। হে আমার ভাতিজা, তুমি যে ইসলাম ধর্মের দাওয়াত দাও, এই দাওয়াত দেওয়ার কারণে মক্কার যারা গণ্যমান্য ব্যক্তি আছে, লিডার আছে, তারা তো মনক্ষুণ্ণ হয়েছে। শুধু মনক্ষুণ্ণ হয়েছে তাই নয়, তারা তোমাকে অফার করেছে, তুমি যদি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো, তোমার জন্য বাড়ি গাড়ি সুন্দরী রমণী সব কিছু তোমাকে দেওয়া হবে। আর যদি তুমি ইসলামের দাওয়াত দিতেই থাকো, এইভাবে যদি তুমি মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও, তাহলে তোমার উপরে আক্রমণ করবে, এই সিদ্ধান্ত তারা নিয়েছে। এ আমার ভাতিজা, তুমি কি বলতে চাও সেটা আমারে বলো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার চাচা, আমি আমার ইসলামের দাওয়াত দেওয়া থেকে আমি বন্ধ থাকবো না, বিরত থাকবো না। এমনকি যদি আকাশের চাঁদ আমার হাতের উপরে নিয়ে এসে দেওয়া হয়, তবু আমি ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। সুতরাং আমাকে এই সমস্ত অফার শুনিয়ে লাভ নাই, এই সমস্ত পুরস্কারের কথাও শুনিয়ে লাভ নাই। চাচা আবু তালেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, হে আমার ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে, তুমি ইসলামের দাওয়াত দাও, ইসলাম ধর্মের দাওয়াত দিতে থাকো। এমনকি এটা শুনে রেখো, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যদি কেউ তোমার উপরে আক্রমণ করে, আমি চাচা আবু তালিব তোমার সাথে রয়েছি, তোমার উপরে কেউ আক্রমণ করতে পারবে না। বুঝলেন? এখানে আসে চেয়ার ফাঁকা আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে এমন ভালোবাসতেন চাচা আবু তালিব, এমন ভাবে মহব্বত করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর নবীর কানে খবর আসলো তার চাচা আবু তালিব মৃত্যুর শয্যায় শায়িত আছে। এমন এক পরিস্থিতিতে আল্লাহর নবীর কানে খবর আসলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে চাচার দরবারে চলে গেলেন। দেখলেন চাচা মৃত্যুর শয্যায় শায়িত। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হাত্তা গরগর, এমন ভাবে মৃত্যুর শয্যায় শায়িত আছে যে মৃত্যুর পূর্বে আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় যে এমন এক পরিস্থিতির মধ্যে চলে গেছে যে টান পড়তেছে, যে তার এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে। নবীজি চাচার কাছে চলে গেলেন। চাচাকে গিয়ে বললেন, হে আমার চাচা, আপনি মৃত্যুর শয্যায় শায়িত আছেন। বাবা মারা যাওয়ার পরে আপনার কাছে আমি লালিত পালিত হয়েছি। ও আমার চাচা, আজকে আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করেন, আপনি যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে কাল আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবে।
আর আপনি চাচা যদি জাহান্নামে যান, আমি ভাতিজা কেমনে সহ্য করব? এজন্য হে আমার চাচা, আপনি শুধুমাত্র কেবলমাত্র কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু পড়েন। আপনি যদি এই মুহূর্তে এতটুকু পড়তে পারেন, কাল আখিরাতে হাসরের ময়দানে হাজ্জাল লাকা ইনদাল্লাহি, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে হলো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীর চাচা আবু তালেব কালিমা পড়বেন, এমন এক পরিস্থিতির মধ্যে কাফেররা, উতবা, সাইবা, আবু জাহেল তারা পাশে বসে আছে। আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করেছি, মৃত্যুর পূর্বে তুমি যদি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তো তোমার মান ইজ্জত থাকে না। আমরাই বা কি জবাব দিব জনগণের কাছে? আবু তালেব, না, কালিমা পড়া যাবে না, কালিমা পড়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সব থেকে কম আযাব দেওয়া হবে আবু তালেবকে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছে, আবু তালেবের পায়ে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই আখিরাতে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আবু তালেব, এই জাহান্নামের মধ্যে সব থেকে কম আযাব তোমার দেওয়া হইতেছে, তোমাকে সব থেকে নিম্ন আযাব দেওয়া হইতেছে, আমাদেরকে জানাও তোমার আযাব কেমন হচ্ছে, তোমার কেমন লাগতেছে। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে, পায়ে দুইখানা লোহার জুতা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। আর আবু তালেবের মাথা দিয়ে টকবক টকবক করে গেলুগুলো ফুটতে থাকবে। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এই জাহান্নামের সব থেকে নিম্ন আযাব কেমন হবে, যে আযাবের কারণে মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এবং আবু তালেব বলবে, জাহান্নামের মধ্যে সব থেকে কঠিন আযাব আমাকে দেওয়া হইতেছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদেরকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব।